হ্যালো আমার প্রাণপ্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? নমস্কার, আমি পিনাকি পাল তোমাদের সামনে আজও একটি ভিডিও নিয়ে আসলাম। বলো তো এটা কি বানাবো? নিশ্চয় দেখে উপকরণ দেখে বুঝতে পেরেই গেছো কি বানাবো। তো চলো আমার সঙ্গে থাকো, দেখতে থাকো আমি কীভাবে বানাচ্ছি। আমি গাজর এখানে কুড়িয়ে রেখেছিলাম, এখানে কুড়াচ্ছি, দেখো কুড়িয়ে নিচ্ছি। আমার মনার বায়না আজকে ওর হালুয়া লাগেই লাগে, তো কি করব, সব কিছু ছিল না, যা কিছু ছিল তা দিয়েই শুরু করে দিলাম বানানো। এখন বাচ্চা বলে কথা বলেছে, না হলে হবে না, না হলে ভাতও খাবে না। স্কুল থেকে এসে নিজেই বসিয়ে দিচ্ছে। দেখো আমাকে স্কুল থেকে আসার আগেই বলেছিল যে সব কিছু রেডি করে রাখতে, ও এসে বানাবে। তো খালি প্যানটা বসিয়ে ও নাড়ছে। দেখো বড় রাঁধুনি কিভাবে বানায়। তো ও উৎপাত করছিল, কিশমিশ নিয়ে মুখে দিচ্ছিল, ওইটা মুখে দিচ্ছিল। তো আমি ওকে এখান থেকে সরিয়ে দিচ্ছিলাম, যা তুই বানানোর আগে খালি মুখে দিচ্ছিস, সরে যা। রাগ করে ও চলে গেছিলো। তো আমি গাজরগুলো কুড়ে উঠিয়ে নিয়েছি। যদি বাজার থেকে আনা তাজা তাজা থাকে তাহলে রসটা বের হবে, রসটা বার করে রেখে দিও, মানে না হলে জল জল হয়ে যাবে বেশি। তো আমারটা একটু কয়েকদিন পুরানা হয়ে গেছিলো গাজরটা, তার জন্য জল ছিল না, রস কম ছিল। তো আমি কুড়ে নিয়েছি, রসটা আর বের হয় নাই আমার এটা থেকে। তো সঙ্গে থাকো আমি কীভাবে বানাই দেখো। প্যানটা বসিয়ে দিলাম, প্যান বসিয়ে আমি এটাতে অল্প মিঠা তেল দিয়ে দেব। সবের বানানোর ধরন অন্য হতে পারে বা অন্য হয়, তো আমিও অন্যরকম বানাচ্ছি। তেল দিয়ে দিলাম, অল্প করে রিফাইন তেল দিয়েছি, তার মধ্যে ঘি দিয়েছি, দেশি ঘিটা, ভালো ঘিটা, এটা মায়াপুরের হয় ঘি, অনেক সুন্দর সেন্টটা, বৃন্দাবন মায়াপুরের। তার মধ্যে আমি তেজপাতা দিয়ে দিলাম, এলাচি ছিল না, একটাই ছিল, তো একটা এলাচি আমি ঘিয়ের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি। তার মধ্যে গাজরগুলো দিয়ে দিলাম, কয়েকটা এলাচি হলে ভালো ছিল। তো আমার কাছে উপকরণ বেশি সব কিছু ছিল না, এখন মনার বায়না বানাতেই লাগবে, তো বানিয়ে দিলাম। কি করবো আর বলো, বাচ্চারা তো আর এটা বুঝে না সব কী লাগে না লাগে, কিন্তু খেতে তো স্বাদ হতেই হবে। তো আচ্ছা, ওর কথা মতে বসিয়ে দিলাম, বলে যা যা আছে তা দিয়ে বানাও, আমি আজকে মর্জি করব না, খালি টেস্ট হলেই হলো, যা আচ্ছা হবে। তো আমার কাজু ছিল না, এলাচও ছিল না, তথাপি বসিয়ে দিলাম। আর কি করব, সবসময় তো আর সব উপকরণ থাকে না হাতের কাছে। তো দুধটা আমি গরম বসিয়ে দিলাম, এদিকে গাজরটা ভাজা ভাজা করে নেব। গাজরটা ভাজা ভাজা করে আমি নেব। তারপর দুধ এদিকে বসিয়েছিলাম, দুধ একদম উতলিয়ে উঠেছিল। ভিডিও বানাচ্ছি, ভিডিওর দিকে মোবাইল দিকে খেয়াল করতে করতে দুধ উতলিয়ে গেছিলো, পড়ে যেত অল্পর জন্য, ফট করে এসে অফ করে দিলাম, তাই পড়ে নাই। এদিকে গুড় নিয়েছি, গুড়টা কিন্তু ভীষণ ভালো, আঠা গুড় লাড়ুর জন্য অনেক ভালো, লাড়ু বানানোর জন্য আঠা গুড়টা ভীষণ দরকার, লাড়ুটা শক্ত হয়, মজবুত হয়। তো কিছুদিন আগে আমাদের গাজরের হালুয়াও হয়েছিল আর গাজরের লাড়ুও হয়েছিল, তাই আঠা গুড়টা আনা হয়েছিল লাড়ুর জন্য আঠা গুড় হলে ভালো হয়, শক্ত হয়, তার জন্য। আর আমি আজকে চিনি দিয়ে বানাবো না, আজকে চিনির বদলে গুড় দিয়ে বানাচ্ছি। গুড় দিয়ে হলে সবাই খেতে পারে, চিনি দিয়ে হলে সবার অসুবিধা হয়, বিশেষ করে সুগার প্রবলেম যার আছে তার তো চিনি বারণ। তো গুড় দিয়ে হলে সবাই খেতে পারবে, তাই আমি গুড় দিয়ে বানিয়ে দেখাচ্ছি সকলকে। বিশেষ করে আমরা সবসময় দেখে থাকি যে আমরা চিনি দিয়ে বানাই, তো আমি আজকে গুড় দিয়ে বানাচ্ছি, দেখো কী করে বানাই। গুড় দিয়ে নেড়ে নিচ্ছি ভালো করে। যদি ভিজা ভিজা থাকতো, রসটা যদি থাকে গুড়ের মধ্যে, তখন জল জল হয়ে যাবে, তার জন্য রসটা চিপে নিতে হয়। তো আমার গাজরটাও শুকনা ছিল, তো রস ছিল না, তার জন্য চিপতে হয় নাই। তো তেজপাতা কিছুটা উপর থেকে দিয়ে দিলাম, গাছ থেকে তাজা তাজা তেজপাতা পেড়ে এনেছি, দেখো পুরো সবুজ সবুজ। এলাচিও কয়েকটা দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে নিচ্ছি। গুড়গুলো গলে গেছে, দেখো গুড়গুলো গলে গেছে, ভালো করে নেড়ে নিচ্ছি। সবের বানানো ধরন আলাদা আলাদা, তো আমিও শর্টকাট ধরনের একটা বানিয়ে নিলাম। খেতে কিন্তু খারাপ হয় না, খেতে ভালোই হয়, এইভাবে ট্রাই করে দেখতে পারো। গরম করে রাখা দুধটাও দিয়ে দিলাম,
কালারটা দেখো খুব সুন্দর এসেছে। কেশর দিলে যেরকম কালারটা আসে সেইভাবে কেশরের মতো গুড় দিয়েছি যে, তার জন্য কালারটা কেশরের মতন এসেছে। তারপর এটার মধ্যে আমুল দিয়ে দেবে, 2-3 চামচের মতন আমুল দিয়ে দেবে। আমুল দিলে ঘন ঘন দুধটা, পাতলা দুধ দেওয়া হয়েছে তো তো অল্প ঘন হয়ে যাবে, টেস্ট আমুলের টেস্টও একটা আসে। তার মধ্যে ঘিও দেওয়া আছে, টেস্টটা ভীষণ সুন্দর হয়। কাজু কিশমিশও, কিশমিশ তো আমি দিয়েছি, কাজু, ড্রাই ফ্রুটস এগুলো দিতে পারো, শুকনো খেজুর এগুলো দিতে পারো, খুব ভালো দিলে। ড্রাই ফ্রুটসগুলো দিলেও ভীষণ ভালো হবে খেতে। আলমন্ডও দিতে পারো। তো আমার ছিল না ড্রাই ফ্রুটসগুলো, তো আমি শুধু কিশমিশই দিয়েছি। দিয়ে নেড়ে নিচ্ছি, শুকিয়ে গেলে নামিয়ে দেব। তো আরও অল্প কিশমিশ আবারও দিয়ে দিচ্ছি উপরে থেকে, কারণ একটা দিকে তো ভালো হতে হবে। কাজুও দেই নাই, কিছু দেই নাই, তো শুধু কিশমিশই দিলাম। ভালো করে উতলে যাক, আবার ঘি উপরে থেকে দিয়ে দিচ্ছি। সেন্টে একদম মুহি মুহি হয়ে গেছে। সেন্টে এখনই মনে হচ্ছে এখনই খেয়ে নেই, এরকম লাগছে। ভীষণ সুন্দর সেন্টটা বের হয়েছে। ওটা শুকিয়ে যাক অল্প, ঢেকে দিতেও পারো। তো আমারটা হয়ে গেছে, তা ঢেকে না দিলেও হবে। যদি মনে করো ঢেকে দিতে হয় ঢেকে দিতেও পারো। কেউ কেউ কুকারেও বানায়, তো আমি কুকারে বানালাম না, ওপেনলি বানিয়ে দিলাম প্যানের মধ্যে। যে আমারটা শুকিয়ে গেছে, দেখো শুকিয়ে গেছে, নামিয়ে নিয়েছি। মোনা টেস্ট করে নিল, অল্প রাখছিল ওকে, যে বানাতে দেই নাই। কেমন লাগলো তোমাদের ভিডিওটি জানাবে। অনেক